ক্লাস 10-এর ছাত্রছাত্রীদের স্বাগত। আমরা পড়ছিলাম পরম শূন্য তাপমাত্রা। আজকে পড়ব যেটা, সেটা হচ্ছে উষ্ণতার বা তাপমাত্রার পরম স্কেল। উষ্ণতার পরম স্কেল। কেলভিন এটার আবিষ্কারক। কি? -273 ডিগ্রি সেলসিয়াস মানে পরম শূন্য তাপমাত্রা। -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে নিম্ন স্থিরাঙ্ক, থার্মোমিটার তৈরি করতে গেলে তিনটে লাগে, নিম্ন স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক। আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক মানে হচ্ছে সাধারণ অন্তর। -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে নিম্ন স্থিরাঙ্ক এবং সাধারণ অন্তরকে 1 ডিগ্রি সেলসিয়াস ধরে, অর্থাৎ সেলসিয়াস স্কেলের সাধারণ অন্তরকে, এটা 1 ডিগ্রি সেলসিয়াস না হলে 1 ডিগ্রি ধরে বলি, 1 ডিগ্রি ধরে, অর্থাৎ সেলসিয়াস স্কেলের সাধারণ অন্তরকে ধরে কেলভিন যে স্কেলের তাপমাত্রা মাপক স্কেলের প্রস্তাবনা করেন তাকে বলে উষ্ণতার বা তাপমাত্রার একই কথা পরম স্কেল। সেন্টেন্সটা কি দাঁড়ালো? -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে নিম্ন স্থিরাঙ্ক এবং সাধারণ অন্তরকে 1 ডিগ্রি ধরে, অর্থাৎ সেলসিয়াস স্কেলের সাধারণ অন্তরকে ধরে, ব্র্যাকেট দিয়ে দিলাম, কেলভিন যে স্কেলের প্রস্তাবনা করেন তাকে বলে উষ্ণতার পরম স্কেল। এবার যেটা শিখব নেক্সট পয়েন্টে, সেলসিয়াস স্কেলে তাপমাত্রা ও পরম স্কেলে বা কেলভিন স্কেলে একই কথা, স্কেলে তাপমাত্রার সম্পর্ক। কি সম্পর্ক? সেলসিয়াস স্কেলে কোনো নির্দিষ্ট তাপমাত্রা ছোট হাতে টি ডিগ্রি হলে পরম স্কেলে তাপমাত্রা বড় টি সমান এই ছোট টি প্লাস 273। সিম্পল জানা যাচ্ছে কি তাহলে? সেলসিয়াস স্কেলের সঙ্গে যা তাপমাত্রা, যে মানটা দেখাচ্ছে তার সঙ্গে 273 যোগ করে দিলে সেটা হচ্ছে পরম স্কেলের তাপমাত্রা। যেমন 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরম স্কেলে হলো 27 প্লাস 273, ব্র্যাকেট দিয়ে কে, ডিগ্রি কে লেখে না, অর্থাৎ 300 কে। তাহলে সেলসিয়াস স্কেলের তাপমাত্রার সঙ্গে 273 যোগ করলে পরম স্কেলের তাপমাত্রা পেয়ে যাব। ওটা যেমন ডিগ্রি সি লেখে, একে ডিগ্রি কে লেখে না, শুধু কে পাশে, 300 কে, 27 প্লাস 273 300 কে। তাহলে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কত হবে? 310। 127 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কত হবে? 400 কে।
সেলসিয়াসের সঙ্গে 273 যোগ করলে পরম স্কেলে পাবো। তাহলে পরম স্কেল থেকে সেলসিয়াস স্কেলে আসতে গেলে 273 বিয়োগ দিয়ে দেবো। এবার দেখো একটা উদাহরণ দিচ্ছি। এ বস্তুর তাপমাত্রা, এরকম প্রশ্ন দেয়, এ বস্তুর তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস, বি বস্তুর তাপমাত্রা 300 কে, কোনটি অধিক উষ্ণ? প্রশ্ন। হয় দুটোকেই কেলভিনে আনতে হবে, নাই দুটোকেই সেলসিয়াসে আনতে হবে। উত্তর, এ বস্তুর তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস সমান 37 প্লাস 273 কে সমান 310 কে। আর বি বস্তুর তাপমাত্রা 300 কে, তাকে আবার সেলসিয়াস আনতে যাবো কেন? দুটোকে কেতে আনবো, দুটোকেই কেলভিনে আনলাম। তাহলে 310 বড় না 300 বেশি? 310 বড়। অতএব এ বস্তুটি অধিক মানে বেশি উষ্ণ, এ বস্তুটি অধিক উষ্ণ। এখানে স্টার দিয়ে একটা জিনিস শেখো এবার। তাহলে দুটো তাপমাত্রাকে কেলভিনে পরিণত করে দিয়ে তুলনা করব, বা দুটো তাপমাত্রাকে সেলসিয়াসে রূপান্তরিত করে তুলনাটা করব। এবার দেখো স্টার দিয়ে দেখো, নোট, তাপমাত্রার পার্থক্য সেলসিয়াস স্কেলে যত, পরম স্কেলেও তত। 33 না, বা তাই। অর্থাৎ ডেল্টা স্মল টি মানে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা পার্থক্য সমান ডেল্টা বিগ টি। কিরকম? কোন এক দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য 15 ডিগ্রি সেলসিয়াস। প্রশ্ন কি? পরম স্কেলে এই পার্থক্য কত? ছেলেরা ভুল করে দেয়, মানে ছেলেরা ভুল করে দেয় মানে মেয়েরা ভুল করে দেয় না তা না, ছেলে মেয়ে সবাই ভুল করে দেয়। সেটা হচ্ছে কি, এর সঙ্গে 273 যোগ করে দিল, ভুল হয়ে গেল। তাপমাত্রার পার্থক্য যদি থাকে সেলসিয়াস স্কেলেও যত, পরম স্কেলেও তত। তাহলে উত্তর কি? পরম স্কেলেও তাপমাত্রার পার্থক্য উক্ত আর কি বলা হয়েছে এমন বা উপরিলিখিত পার্থক্য 15 কে। তাহলে কি শিখলাম? কোন নির্দিষ্ট তাপমাত্রাকে সেলসিয়াস স্কেল থেকে পরম স্কেলে নিয়ে যেতে গেলে 273 যোগ, পরম স্কেল থেকে সেলসিয়াসে আনতে গেলে 273 বিয়োগ, আর তাপমাত্রার পার্থক্য সেলসিয়াসেও যা পরম স্কেলেও তাই। আজকে এইটুকু শিখলাম। পরের দিন শিখবো আমরা পরম স্কেলে তাপমাত্রা ও গ্যাসের আয়তনের সম্পর্ক। ভালো থাকো, সুস্থ থাকো।